তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। ভুল হলো, থেমে গেল ঈশ্বরের হাত। কাল সন্ধ্যে থেকে বহু জল ঘোলার পর জানা গেল আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হোসেন, যিনি ছিলেন এক কথায় তবলার ঈশ্বর, যার এক হাতে বোল ও আরেক হাতে তাল যেন কথা বলতো। জন্মপরিচয় বলতে 1951 সালের 9 মার্চ মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন এই শিল্পী। জন্মের পর তার নাম রাখা হয় জাকির আল্লাহ রাখা কুরেশি। আল্লাহ রাখা ছিল তার বাবার নাম। বলাই বাহুল্য যে সারা জীবন তিনি তার এই নামের মর্যাদা রক্ষা করেছেন। পারফর্ম করার সময় যেন তার আরাধ্য আল্লাহ তার মধ্যে ভর করতেন এবং তার তবলার তালের মূর্ছনায় ভরিয়ে দিতেন দর্শক মণ্ডলীর মন। তার এই জন্মকাহিনী নিয়ে শিল্পীর মুখেই একটি গল্প শোনা যায়, বেশ প্রচলিত, কেউ জানেন কেউ বা জানেন না। শোনা যায় তাদের বাড়িতে নিয়ম ছিল যে জন্মের পর সদ্যজাত শিশুর কানে ঈশ্বরের নাম বা প্রার্থনা শোনাতে হয়। নিয়ম মতোই জাকির হোসেনের বাবা জন্মের পর তাকে কোলে নেন এবং তার কানে কিছু একটা ফিসফিস করে উচ্চারণ করেন। পরে জানা যায় যে ঈশ্বরের নামের যা পরিবর্তে নাকি তবলার রিদম শুনিয়েছিলেন শিশু জাকিরকে। তার কানে নাকি ধাগে তেটে ধাদেন দেন্দা বল শোনানো হয়েছিল। এই কাজের কারণ জানতে তার মা যখন অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি এমনটা করেছেন, তখন তার বাবা বলেন যে এটাই তার ঈশ্বর, তিনি ভগবানের সামনে এইটাই করেন। তার পিতাও ছিলেন বেশ নামকরা একজন তবলাবাদক। তিনি চেয়েছিলেন তার বিদ্যা এবং শিক্ষা তার সন্তানের মধ্যে যেন রন্ধ্রে রন্ধ্রে ভরে যায়। শুধু তাই নয়, তার পিতার মতো এমন একজন কট্টর ইসলাম ধর্মাবলম্বীর মুখে যখন শোনা যায় যে তিনি মা সরস্বতী এবং গণেশের ভক্ত, তখন কিন্তু অবাক হয়েছিলেন বেশ অনেকেই। এরপর ধীরে ধীরে বড় হতে থাকে জাকির হোসেন। মাত্র 3 বছর বয়সে প্রথম তবলায় হাত দেন শিল্পী। এরপর 7 বছর বয়স থেকে তিনি জনসম্মুখে পারফর্ম করা শুরু করেন। বাবার কাছেই তার প্রথম শিক্ষা শুরু হয়। মাত্র 12 বছর বয়সে আন্তর্জাতিক স্তরে পারফর্ম করেন শিল্পী জাকির হোসেন। বহু পুরস্কার যেমন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এমনকি মিউজিকের সব থেকে উঁচু সর্বোচ্চ সম্মান যেটা গ্র্যামি অ্যাওয়ার্ড, তাতেও ভূষিত হয়েছেন এই ভারতীয় শিল্পী। শুধুমাত্র তবলাই নয়, তার কর্মজীবনে তিনি বহু ছবির মিউজিক কম্পোজিশন করেন। তার মধ্যে হিট অ্যান্ড ডাস্ট এবং ইন কাস্টাডি বেশ উল্লেখযোগ্য। তার থেকে শোনা যায় যে সোলো পারফরমেন্সের পাশাপাশি কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের সাথে স্টেজ শেয়ার করতে তিনি বেশ ভালোবাসতেন। বেশ অনেকগুলো প্রোগ্রামে তাদের একসাথে স্টেজ শেয়ার এবং পারফর্ম করতেও দেখা গেছে। ভারতের সব থেকে দামি রত্ন কোহিনূর, এই কোহিনূর রত্নের সঙ্গে তাকে তুলনা করা হতো। বলা হয় যে স্বর্গে মহাদেব ডমরুর সাথে যে বলে নাচেন তা কেমন হবে, এইটা যদি কেউ সৃষ্টি করতে পারতেন তবে তা ছিল একমাত্র জাকির হোসেন। 1970 সালে মার্কিন মুলুকে তার দেখা হয় কত্থক নৃত্যশিল্পী অ্যান্টনিয়ার সঙ্গে। প্রেমে পড়েন অল্প বয়সী জাকির। এরপর এই অ্যান্টনিয়ার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। শোনা যায় যে তার মা নাকি এই বিয়েতে কখনোই রাজি ছিলেন না। এই কারণে বেশ অনেক বছর তাদের পরিবারের সঙ্গে তার মা দূরত্ব বজায় রেখেছিলেন, কথাও বলতেন না বিশেষ। তবে তার বাবা দাঁড়িয়ে থেকে তাদের এই বিয়ে দেন। 1978 সালে বিয়ে হয় জাকির হোসেন এবং অ্যান্টনিয়ার। আজ সকালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এই শিল্পীর মৃত্যুবরণ করেন। কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন আইসিইউতে। কাল সন্ধ্যে থেকে বহু জলঘোলা হয় তার মৃত্যু সংবাদ নিয়ে, কিন্তু রাতের দিকে তার পরিবার থেকে জানানো হয় যে তিনি মারা যাননি, কিন্তু অবস্থা বেশ সংকটজনক। সকলকে বলা হয় যাতে
অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় সবাই যাতে তার শারীরিক সুস্থতা কামনা করে, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ সকালেই সান ফ্রান্সিসকোর এক নামকরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। ভারতের বহু নামি দামি তারকা এবং সঙ্গীত শিল্পীরা সমাজ মাধ্যমে তাদের শোক জ্ঞাপন করেছেন। তারা বিশ্বাসই করতে পারছেন না যে তাদের এতটা আপন, এতটা কাছের জাকির ভাই আর নেই। নক্ষত্র পতন হলো ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের, থেকে গেল তবলার জগতের এক অমর ইতিহাস।